আর এখন বিএনপিরা মনে করতেছে আমরা একলাই। কি মনে আছে আমার, এটা 13 সাল কি 14 সালে হবে, আমি ওই সিরাজগঞ্জের রোডে আমি এসে আমার বউ মোবাইল করতেছে, হঠাৎ থেকে বইয়ের মোবাইল, এত রাত্রে, রাত তখন 2:30 বাজে। আমি বললাম কে গো, কী হয়েছে? আপনি কোথায়? আইলাম সিরাজগঞ্জের রোডে 2 কেজি চমচম কিনছি, যাচ্ছি বাড়ি। আসেন না, আসেন না, এশার নামাজের পর থেকে পুলিশ কিন্তু বাড়ি ঘিরে আছে, আপনি আসেন না। আমি কইলাম কে রে, 2 কেজি মিষ্টিও কিন্ন, এখন বাড়িতে যাওয়ার দিবি না, কিউটি যাই রে। শ্বশুরও কল করলাম, সালাম, শ্বশুর বলছে কে বাবা এত রাত্রে? আমি বললাম আপনার বাসাতে একটু যাওয়ার চাই। তো তোমার বাসা? আমি একটু পুলিশ টুলিশ ঘুরতেছে বলে। না 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 না, আসো না বাবা, তাহলে গন্ধ পালে পুলিশ এটিও আসবি। বিশ্বাস করেন, আমার বন্ধু বান্ধব যত ছিল সব জায়গায় কল করলাম, এখনো রাজি হলো না। শেষ পর্যন্ত গাড়ি 2 কিলো দূরে থুয়ে এক জঙ্গলের মধ্যে কেমন সুদ পেরে যায় দেখি 2 জন বিএমপি শুতে আসা। আমার করছে হুজুর আপনি? ভাই আমার এই অবস্থায়, আসেন আমাদের মধ্যে আসেন। বিশ্বাস করেন, 2 দিকে 2 বিএমপি, মাঝখানে জামাত, 3 জন মিলা কাতার কর্ণ। কি মিল রে আমাকে, কি মিল? হ্যাঁ, আরে এখন কি হলো? এইগুলো হিংসা বিদ্বেষ করলে চলবে না ভাই, মিলেমিশে আমাদের থাকতে হবে। পুনরায় ফ্যাসিস্ট যেন এই বাংলাদেশ আর না আসতে পারে, জোরে কোন কথা ঠিক কিনা? আসবে, আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবে, আল্লাহ যখন ঈসা আলাইহিস সালামকে আবার চতুর্থ আসমান থেকে নামিয়ে দিবি, তারপরে এখন গণতন্ত্রের সাথে মিল করেই হামা করো, এটা নিয়ে চেষ্টা। কথা কয় না রে বারা। একবার আমার কছিল হুজুর আপনি করে আমরা চিনি। কি চিনিস? আপনারা 4 দল মিলে 1 দল হচ্ছেন, ওই যে 4 দল ঐক্য, মনে বিএমপি জামাত 4 দল মিলে একটা হচ্ছিলাম না এক সময়। হুজুর আপনাকে চিনি হুজুর, 4 দল মিলে 1 দল হন, মেয়ে মানুষ প্রধানমন্ত্রী মানেন, আপনার গ্রাম চিন না? বেগম খালেদার জিয়া জানাজাতে এত হুজুর গেলেন কেন? মানে 20 লক্ষ যদি মুসল্লি হয়, তার মধ্যে 5 লক্ষই হচ্ছে মৌলবি। সুবহানাল্লাহ কন্যা একেবারে। পৃথিবীর কোন নারী মানুষের জানাজাত এত মৌলানা মুসল্লি হয়? এমনি মুসল্লি তো আছেই, খালি মৌলবিরাই হলো 5-6 লাখ। আপনার কিন্তু এমনি এমনি হচ্ছে, এমনি এমনি। জিয়াউর রহমান এক ব্যক্তিও নাম ধরে না, সবাই বলে শহীদ জিয়া, এমনি এমনি। সার্কিট হাউসে যখন হত্যা করা হলো, বাবা আচ্ছা আপনাদের এই গ্রামে ভূতনি চড়া গ্রামের মেয়েরা কি মাথার চুল বেচা খায়? এই সাইড থেকে না কি করলো রে, ভোটে পরাজিত হলো। একজন কছে না, এদিক থেকে 10 জন বলছে খায়। কে বাবা চাচা? আচ্ছা আসেন আসেন। একবারে 3 চাচা উঠলো রে। বাদশার সাথে দেখা, দারোয়ানের বাচ্চা, দারোয়ান খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস? তুই যে খালি এই দরজা পাহারা দেস, তুই ভিতরের খবর জানিস? যাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কাঁদতেছে। দরজার দারোয়ান আরো দরজার দারোয়ানকে বলতেছে, এই ওরা কি খামাখা দরজা পাহারা দিয়ে লাভ নাই রে, ভিতরে মৌলবাদী ঢুকছে, রাজাকার ঢুকছে, আয়। সব দারোয়ান একত্র হয়ে, কেউ ফকিরও কিল মারে, কেউ লাথি মারে, কেউ ঘুষি মারে। ফকির একই কথা কয়, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না।
নিজের চোখে দেখা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। শাস্ত্রে গল্প করতেছে আমাকে 5 পীর। আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। কথার সাইজ, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। আমি এটা শুনে বলছি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। 3-4 জন উল্টে এসে কয়, হুজুর বিশ্বাস হয় না আপনি? না, আমাকে আওয়ামী লীগ ক্ষমতা ছিল এটাও বিশ্বাস হয় না। না, বিএনপি ক্ষমতা আসতেছে এটাও বিশ্বাস হয় না। না, ওরা 4-5 জন আমার হাত ধরে বলতেছে, তাহলে কোন দল আসতেছে? কোন আওয়ামী লীগ চলে গেছে, বিএনপিও আসবে না, তাহলে আসবি কে? তখন আমি বললাম, পাগলা, এই যে অমুক দল ক্ষমতা আসতেছে, অমুক দল ক্ষমতা ছিল, এটা যদি কেউ বিশ্বাস করে লাইলাতুল বরাতে আল্লাহ তা কিছুই দিবি না। তখন কই, হুজুর কেন? এটা হলো সম্পূর্ণ মুশরিকি কথা রে। ক্ষমতা কোনো দলের না, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। ধরে কোন কথা ঠিক কিনা? আওয়ামী লীগ যদি ক্ষমতা থাকে তাহলে পলালো কে? তখন এইটাও তো কথা বলে। এই জন্যে কোনো দলের ক্ষমতা না, ক্ষমতা কার? আল্লাহ কাউকে ক্ষমতা দেয়, কিন্তু সমস্ত ক্ষমতার মালিককে। অহুয়া পড়েন, অহুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? এ জোরে বলে, একমাত্র ক্ষমতা কার? আরো জোরে, লিল্লাহি তাকবীর। একটু মনোযোগ দিয়ে শোনেন। রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর দাঁড়ায় রাখাল সামনে কাতারে 2 রাকাত সুন্নত নামাজ পড়েছে। ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? দাম কত? এই ফরজের আগে যে 2 রাকাত সুন্নত, দাম কত? বহু দাম। মানে কি আসমান জমিন বিক্রি করে দিলেও 2 রাকাত সুন্নতের সমান হবে না। জোরে কান সুবহানাল্লাহ। আচ্ছা, 2 রাকাত সুন্নতেরই যদি এত দাম হয়, তাহলে ফরজের দাম কত? আরে একটু মনোযোগ দিয়ে শোনেন। রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। আমার দিকে তাকান, মনের মধ্যে বড় আশা, আজকে হযরত ওমরকে প্রাণ ভরে দেখবে। এমন সময় এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নেই। না, সেই মুসল্লির নাম হলো ওসমান গনি। ওসমান গনি চিন্তা করে, আমার জায়গা দিয়ে কে বসে আছে রে? আপনারা বলেন তো, মসজিদে শুধু একজনের জায়গা নির্দিষ্ট, ইমাম সাহেব। ইমাম সাহেব ছাড়া তো কারো জায়গা নির্দিষ্ট থাকার কথা না। কিন্তু ওসমান গনি কেন বলতেছে আমার জায়গাতে কে বসে আছে? এ কথা বলার পিছনে হাদিস হলো, আল্লাহ নবী বলেছেন। কে বলেছেন? আল্লাহ নবী বলেছেন, আমি যতদিন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি থাকবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে থাকবে আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর বলে, নবী কারোর নাম বলে না। সাহাবারা বললেন, হুজুর আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলাই। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। আল্লাহু আকবার বলেন। যতই চেষ্টা করেন, ওই রাশেদার যুগ আর ফিরে আনা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আসবে, আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবে, আল্লাহ যখন ঈসা আলাইহিস সালামকে আবার চতুর্থ আসমান থেকে নামিয়ে দিবি, তারপরে এখন গণতন্ত্রের সাথে মিল করে হামা করো, এটা নিয়ে চেষ্টা। কথা কয় না রে বারা। একবার আমার কছিল, হুজুর আপনি করে আমরা চিনি। কি চিনিস? আপনারা 4 দল মিলে এক দল হচ্ছেন, ওই যে 4 দল ঐক্য মনে।
বিএমপি জামাত চার দল মিলে একটা হয়েছিলাম না এক সময়। হুজুর আপনাকে চিনি হুজুর, চার দল মিলে এক দল হন, মেয়ে মানুষ প্রধানমন্ত্রী মানেন, আপনাকে চিন না? বেগম খালেদার জিয়া জানাজাতে এত হুজুর গেলেন কেন? মানে 20 লক্ষ যদি মুসল্লি হয় তার মধ্যে 5 লক্ষই হচ্ছে মৌলবি। সুবহানাল্লাহ কন্যা একেবারে পৃথিবীর কোন নারী মানুষের জানাজাত এত মৌলানা মুসল্লি হয়? এমনি মুসল্লি তো আসি, খালি মৌলবিরাই হলো 5-6 লাখ। আপনার কিন্তু এমনি এমনি হচ্ছে, এমনি এমনি। জিয়াউর রহমান এক ব্যক্তিও নাম ধরে না, সবাই বলে শহীদ জিয়া, এমনি এমনি। সার্কিট হাউসে যখন হত্যা করা হলো, তার কাছে রক্তাক্ত ব্রিফকেস পড়েছিল, জানেন আপনারা? সবাই চিন্তা করলো ব্রিফকেসের মধ্যে কি অস্ত্রই আছে, না ব্যাংকের ক্রেডিট কার্ডই আছে, না চেকি আছে, না টাকা ডলার আছে। সেই চিটাগাং থেকে ঢাকার দেশে ব্রিফকেস খুলে দেখি 2টা জিনিস বার আছে, একটা হলো কোরআন শরীফ আর একটা হলো জায়নামাজ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কত বড় আল্লাহর ওলি ছিল! সেই সময় কোনো মিডিয়া ছিল না, কোনো প্রচার ছিল না, গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মানুষ না জানাজা হয়েছিল। আর তারপরে হয়েছে তার বউ। সবাই ঠিক কর না কেন, ভালো মানুষের ব্যাপারে ঠিক বলা লাগবে না, কথা ঠিক বলা লাগবে না? ধর্ম নিরপেক্ষতাকে পাও দিয়ে লাথি দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কবর দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে যোগ করছে, ঠিক কেন বলেন? ইসলামী মূল্যবোধের সরকার, বহু দলীয় গণতন্ত্র, সব দলকে নিয়ে বাংলাদেশ চালানোর চেষ্টা করছে। আর এখন বিএনপিরা মনে করতেছে আমরা একলাই। কি মনে আছে আমার, এটা 13 সাল কি 14 সালে হবে, আমি ওই সিরাজগঞ্জের রোডে আমি এসে আমার বউ মোবাইল করতেছে, হঠাৎ থেকে বইয়ের মোবাইল, এত রাত্রে, রাত তখন 2:30 বাজে। তাই বললাম কে গো কি হয়েছে, আপনি কোথায়? আইলাম সিরাজগঞ্জের রোডে, 2 কেজি চমচম কিনছি, যাচ্ছি বাড়ি। আসেন না, আসেন না। এশার নামাজের পর থেকে পুলিশ কিন্তু বাড়ি ঘিরে আছে, আপনি আসেন না। আমি কইলাম কে রে, 2 কেজি মিষ্টিও কিন্ন, এখন বাড়িতে যাওয়ার দিবি না, কিউটি যাই রে। শ্বশুরও কল করলাম, সালাম। শ্বশুর বলছে কে বাবা এত রাত্রে? আমি বললাম আপনার বাসাতে একটু যাওয়ার চাই। তো তোমার বাসা? আমি একটু পুলিশ টুলিশ ঘুরতেছে বলে। না 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 না, আসো না বাবা, তার গন্ধ পালে পুলিশ এটিও আসবি। বিশ্বাস করেন, আমার বন্ধু বান্ধব যত ছিল সব জায়গায় কল করলাম, এখনো রাজি হলো না। শেষ পর্যন্ত গাড়ি 2 কিলো দূরে থুয়ে এক জঙ্গলের মধ্যে কেমন সুদ পেরে যায় দেখি 2 জন বিএমপি শুতে আসা। আমার করছে হুজুর আপনি? ভাই আমার এই অবস্থা, আসেন আমাদের মধ্যে আসেন। বিশ্বাস করেন, 2 দিকে 2 বিএমপি, মাঝখানে জামাত, 3 জন মিলা কাতার কর্ণ। কি মিল রে আমাকে, কি মিল? হ্যাঁ, আরে এখন কি হলো? এইগুলো হিংসা বিদ্বেষ করলে চলবে না ভাই, মিলেমিশে আমাদের থাকতে হবে। পুনরায় ফ্যাসিস্ট যেন এই বাংলাদেশ আর না আসতে পারে, জোরে কোন কথা ঠিক কিনা? বিএনপি আমাদের ভাই, শহীদ জিয়া, খালেদা জিয়াকে সবাই সম্মান করে, তোমরাও সেই সম্মানী দল। খামাখা আমাদের মধ্যে কেন মতদ্বৈততা থাকবে? একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। ওসমান গনি দাঁড়ায় দেখে জায়গা দখল করে একজন বসে আছে, এখন কি করবে? আস্তে আস্তে গিয়ে দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গার মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে ওসমান গনি রাখালের দিকে 3 বার তাকাছে। কয়বার? কি জন্যে? না না, কোনো দিনও দেখেনি। তা আপনার কাছে একজন জামাতে নামাজ পড়ে, আপনি তাকে দেখার দরকার নাই, কারণ পায়ের সাথে পায়ের গোড়ালি মিল করবো, সে আমার ভাই না। তাহলে ভাই না খেয়ে আছে না খেয়ে আছে, কোন দিন খোঁজ দিয়েছেন? আপনার কিন্তু জামাতে নামাজ পড়া কি জন্যে? খালি পায়ের গোড়া সোজা করলে হবে না তো, পেটও সোজা করা লাগবে। ওই 3 দিন হলে না খায়া ওর পেট চামড়ার সাথে লেগে গেছে, আর এই জোহরের নামাজ পড়বার যাচ্ছে 3 থালি ভাত খায়, এর পেট নিচে হয়ে আছে আর ওর পেট চাপে গেছে। পায়ের গোড়ালি সমান কিন্তু পেট। তা
তাহলে আপনার ভাই না, ওই আপনার ভাই না, ওকে আপনার বলা দরকার নাই। কে রে ভাই, এ ভাই তোর বাড়ির খবর কি, সংসারের খবর কি? ভাই আজকে 3 দিন হলো আমার বাড়ির ভাত নেই। কিন্তু আমার বাড়িতে আছে, এই কথা আমাকে আগে বলবি না? আপনি যখন আপনার বাড়ির খাবার একটা গরিব ভাইয়ের বাড়ি দিবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেছে আল্লাহ তাকে ওসমান গনির সঙ্গে জান্নাত দিয়ে দিবে। কাতার সোজা করা মানে খালি পায়ের গোড়া সোজা লাগবে, পেটও সোজা করা লাগবে। ওসমান গনি 3বার তাকাইছে। ধরে বলেন কয়বার? 3বার তাকাইছে। একটা মূর্খ মানুষের দিকে বারবার তাকালে মূর্খ মানুষ খুশি হয় না, রাগ করে? রাগ হলে মিয়া বারবার আমার দিকে তাকাস কেন মিয়া? ওসমান গনি নাজুক মানুষ, শরমবন্ধ মানুষ, ভয়ে লাভ দুটো বলতে ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখে নাই, আজকে ভালো করে দেখার জন্য পরপর 3বার তাকাইছি। আপনি এত রাগ করে আমাকে এই মেয়ে বলার পিছনে কারণ কি? আপনার পরিচয়টা বলবেন। বলে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলেছে আমার পরিচয় আমি একজন রাখাল, ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে। মুসকি মুসকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না, রাখালের ভাষা একটু গরম হওয়া লাগবে। আপনি যদি গরু ছাগল নিয়ে মাঠে যান, গরু ছাগল ঘাসের মধ্যে আছে, হঠাৎ অন্যদিকে আবাদ আছে, আলুর আবাদ, ওই আবাদের দিকে গরু যাচ্ছে, তখন আপনি যদি বলেন বাবা গরু, বাবা গরু, ওদিকে আবাদ আছে বাবা, ওদিকে যাস না বাবা, আপনি বলেন তো বাবা শোনা করে গরু শুনবে? আজ এই গরু, আর এক ধাপ যদি সামনে যাস, গরু কিন্তু মানুষের চাই তোর কান সজায়, বুঝছেন তো? রাখালি যারা করবে তাদের ভাষা মাঝে মধ্যে গরম হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। এখন আপনারা চিন্তা করবেন হুজুর আমার তো গরু নাই, ছাগল নাই, আমি কিসে রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে, গাভী হলো আপনার বউ। আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে 22 বছরের একটা আড়িয়া আছে, আড়িয়া হলো আপনার বেটা। আপনি চোখ বন্ধ করে দেখেন 17 বছরের একটা বকনা আছে, এই বকনা হলো আপনার মেয়ে। তাহলে এখন আপনি বলেন আপনার গাভী, আপনার আড়িয়া, আপনার বকনা, আপনার বিবি, আপনার বেটা, আপনার মেয়ে, এই 3টার উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? করছেন? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু শোনেন মা, আল্লাহ নবী কেমন রাখালি করতেন। ফাতেমার ঘরের মধ্যে গিয়ে দেখে ফাতেমা চকির উপরে বসে, চকির উপরে বসে 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবী আমার ফাতেমার চোখের পানি দেখে আস্তে করে ঘরের মধ্যে ঢোকে, এই ডান হাতখানা ফাতেমার থুতুনির তলে দিলেন। ফাতেমার চোখের পানি গাল বয়ে বয়ে যখন নবীর হাতের মধ্যে পড়লো, ফাতেমা বলতেছে বাবা আমার পানি মাটিতে পড়বে, চোখে পড়বে, আপনি সেই পানি হাতের মধ্যে নিলেন। রাসূল বলে ফাতেমা রে, বহু ধনী ধনী যুবক তোকে বিয়ে করবার চাইছিল, কিন্তু কোন ধনী যুবকের সঙ্গে তোকে বিয়ে দিবার পারলাম না, কারণ আল্লাহ তাআলা ঘটকালি করে ওই গরিব আলীর সঙ্গে তোর বিয়ে হলো মা। এখন তুই কষ্টে কাঁদতেছিস, আমি একটা খুশির খবর তোকে দিবার চাই। ফাতেমা বলে বাবা কি খুশির খবর দিবেন? রাসূল বলে তাহলে এখন বলবো না, কারণ তুই কষ্টে কাঁদতেছিস মা, এখন তাহলে ফেরত যাই। ফাতেমার চোখের পানি মুছে মুচকি হাসিতে বলে বাবা কি খুশির খবর? আল্লাহ রাসূল বলেন ফাতেমা রে, আল্লাহ তাআলা তোমাকে খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে বাবা শুধুমাত্র এই কষ্টের সংসার করার কারণে, এ না খেয়ে থাকার কারণে আল্লাহ আমাকে এত বড় ডিগ্রি দিয়েছে। রাসূল বলে ফাতেমা রে, নামাজের জন্যে নয়, রোজার জন্যে নয়, এই কষ্ট করা জীবনের জন্যে নয়, আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে শুধুমাত্র পর্দানিশী হওয়ার কারণে। ও ফাতেমা তোমার পর্দা আল্লাহ এমনভাবে কবুল করেছে,
যে কবুল করার কারণে আল্লাহ তোমাকে পর্দা হিসাবে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন গো মা, আপনার যদি ফাতেমার সিগনেচারে জান্নাতে যাবার চান, তাহলে আপনাদের 1 নম্বর আমল হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদের এই গ্রামে ভূতনি ছড়া গ্রামের মেয়েরা কি মাথার চুল বেচা খায়? এই সাইড থেকে না কি করলো রে, ভোটে পরাজিত হলো। একজন কছে না, এদিক থেকে 10 জন বলছে খায়। কে বাবা চাচা? আচ্ছা আসেন। একবারে 3 চাচা উঠলো রে। না, চুল বেচা খাওয়ার কথা শুনে কি আপনাদের মন খারাপ হলো? আপনারা বলেন তো, এই যারা চুল কিনা খায় বুঝছেন, চিকুনে লেয়, আমি বলছি তোমরা কোনোদিন বুড়ি মানুষের চুল কেন? তোকে না হুজুর, আমরা তো বুড়ির কিনি না, আমরা সাদা চুল কিনবই না। কুল চুল কিনে একেবারে সাদা যদি না কিনে তাহলে কোনটা কিনে? কালো চুল কিনে রে। আমি মা বোনদের জন্য বলবো, মা শোনেন, আপনারা মারা গেলে 5টা কাপড় দেওয়া লাগবে। তার মধ্যে 3টা কাপড় হলো পুরুষের মতোই, আর 2টা কাপড় 2 জায়গায় বেশি বাঁধা লাগবে। একটা হলো সিনা বাঁধ, আর একটা হলো মাথা বাঁধ। তাহলে মরার পরে যে মেয়ের মাথা বাঁধা লাগে, সেই মেয়ে যদি জেতা অবস্থায় চুল বেচা খায়, ওই মাথা নিয়ে জান্নাত যার পারবে? আল্লাহ কবি জান্নাত তাই মাথা থুয়ে হয়। এই জন্য আমার মা বোনদের জন্য বলতেছে, মা মনোযোগ দিয়ে শোনেন, যা করছেন আজ থেকে তওবা করেন। আর কোনোদিন মাথার চুল বিক্রি করবেন না। মেয়ে মানুষের মাথার চুল কেবলমাত্র একজন ব্যক্তি লাড়তে পারবে, ওই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কেউ হাত দেওয়ার স্পর্শ করতে পারবে না। এখন চলে আসেন, ওসমান গনি বলতেছে, ভাইজান, ও ভাইজান, তোমাকে কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি ভাইজান। রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি। মনোযোগ দিয়ে শোনেন, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি সামনে কাতারে কোনোদিন আসি না। ওসমান গনি বলেন, তাহলে বারান্দায় নামাজ পড়া বাদ না সামনে কাতারে আসার কারণ কি? রাখাল বলতে, শুধুমাত্র দেখার জন্য আইছি। আজকে যখন আমার দেখা হবে, আমি বলতেছি এই সামনে কোনোদিন আসবো না, কারণ এখানে আসতে গেলে কষ্ট হয়। ওসমান গনি বলে, এখানে আসতে গেলে কষ্ট হয়, মানে কষ্ট হয় বোঝেন না? সে বারান্দার সবার শেষে আসা যায়, আগে যাওয়া যায়। বারান্দার মজা আলাদা, আসমো শেষে, যাবো আগে। আর এই জায়গাতে আমার কি করা লাগছে জানেন? খালি ওই ফজরে আজান থাকে আমি শুরু করে, খালি সাংসদ আছি, প্রতিদিন আজান